হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাড়িতে কালী পুজো। তো কালী পুজোর জন্য যে ভোগ হবে সেটা আজকে আমরা আমাদের বাগান থেকেই সমস্ত সবজি এবং ফুল তুলে নেব। তো সেটারই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমার বাগানে বর্তমানে দেখুন ফুলকপি হয়েছে খুব সুন্দর, বাঁধাকপিও হয়েছে। বাঁধাকপিগুলো আরও তৈরি হবে, এখনও তৈরি হতে সময় লাগবে। তো দেখো এই যেখানেও একটা বেশ বড় সাইজের হয়ে গেছে। তো আজকে আমি এই যে এই ফুলকপিটা ভোগের জন্য তুলে নিচ্ছি। আরও প্রচুর সবজি আমার বাগানে রয়েছে, তো আপনারা দেখতে থাকুন। ফুলকপি তুলে নিয়েছি। দেখুন এখানে ডিম বেগুন হয়েছে খুব সুন্দর। তো আজকে এই ডিম বেগুনও তুলে নেব। বেশ কিছু বেগুন হয়েছে, তো তোলার মতো হয়ে গেছে, সবগুলোই তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি ডিম বেগুন। এই যে এখানেও একটা হয়ে গেছে। এই যে আজকে 3টে তুলে নিয়েছি, আর এটা একটু ছোট রয়েছে, তো এটা রেখে দিচ্ছি। এখানেও খুব সুন্দর একটা বেগুন হয়ে রয়েছে, এটাও তুলে নিচ্ছি। 2টো বেগুন হয়েছে, একটা তো খুবই ছোট আছে এখনো, আর যেটা বড় হয়েছে তোলার মতো। এই যে দেখুন এখানেও খুব সুন্দর একটা বেগুন হয়ে রয়েছে। এই যে এটাও তুলে নিচ্ছি। তো আজকে দেখুন আমাদের বাগানে কি প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, একদম থোকা থোকা চেরি টমেটো। তো টমেটো তুলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। এই টমেটোটা দেখুন কত বড় হয়েছে, একটা অনেক বড় টমেটো হয়েছে। দেখুন এই টমেটোগুলো পুরো একদম মাটির মধ্যে হয়ে রয়েছে। এই টমেটোগুলো কিন্তু দারুণ খেতে, খুব ভালো, নর্মাল টমেটোর থেকে একেবারেই আলাদা। তো যারা যারা এই টমেটোটা খেতে ভালোবাসেন কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রচুর হয়ে রয়েছে, আমি দেখে দেখে সব তুলে নিচ্ছি। একদম ভেতর থেকে খুঁজে বের করতে হচ্ছে, প্রচুর হয়েছে যেহেতু থোকা থোকা হয়ে রয়েছে। তো বর্তমানে আমাদের বাগান ভর্তি কিন্তু চেরি টমেটোর গাছ রয়েছে, আর সব জায়গাতেই একটা দুটো করে গাছ রয়েছে। প্রত্যেকটা মাছের কার্টুনের মধ্যে যেগুলো গাছ লাগিয়েছি সবগুলোতেই কিন্তু প্রচুর টমেটো গাছ। আর এখানেও একটা হয়ে রয়েছে। সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখছি, অনেক পেকেছে যেহেতু সবখানেই দেখতে হচ্ছে খুঁজে খুঁজে। এখানে দেখুন বেশ কয়েকটা ছোট ছোট ভুট্টার গাছ কি সুন্দর হয়েছে। আর ওপরে এখানে মাচা লাউ শাকে সুন্দর হচ্ছে, লাউ শাক, লাউও ধরছে। এখানে আছে পালং শাক, তো পালং শাকও তুলে নেব। আর পাশে দেখুন কি সুন্দর একটা ভুট্টা গাছ হয়েছে, বিশাল বড়। তো এই যে দেখুন বড় বড় ভুট্টা ধরেছে, এই যে 2টো। এবার তুলে নিচ্ছি আমি শাক। তো এবার তুলে নিচ্ছি পালং শাক, খুব সুন্দর পালং শাক হয়েছে, পুরো গাছটা তুলে নিচ্ছি কেটে। কত বড় বড় পাতা হয়েছে দেখুন, বিশাল বড় পাতা হয়েছে। খুব সুন্দর পালং শাক হয়েছে আমাদের বাগানে, সব পালং শাক তুলে নিচ্ছি। সেগুলো ছোট ছোট, ওগুলো রেখে দেবো, বড়গুলো তুলে নিলাম।
এই যে শীষ পালং বা পালং ডাঁটা খেতে কারা কারা ভালোবাসেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি এই যে বাগানে কয়েকটা বড় বড় গাছ রেখে দিয়েছিলাম শীষ পালংয়ের জন্য। এই যে এতগুলো পালং শাক হয়েছে, আরও আছে অন্য জায়গায়। চল এই যে শীষ পালং এখান থেকে তুলে নিলাম, একটা গাছ ছিল পুরোটা তুলে নিয়েছি। এখানে দেখুন একটা জামরুল গাছের নিচে একটা ডাঁটা শাক হয়েছে, খুব সুন্দর। তো এটাকে আমি রেখে দিয়েছিলাম পুজোতে কাটবো জন্যে। আর জামরুলের তো ফুলও চলে এসেছে, তো এই গাছটাকে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। তো আজকে এটাকে তুলে নিচ্ছি পুরোটাই। এই যে খুব সুন্দর হয়েছে ডাঁটা শাকটাও। শাক তুলেছি একদম 2 হাত ভর্তি করে, দেখুন প্রচুর শাক তুলে নিয়েছি। তো এগুলোই আজকের জন্য এনাফ। এখানে দেখুন কি সুন্দর কসমস হয়েছে একদম ভর্তি। তো এই যে আমাদের পুজোর সাজসজ্জা সব রেডি। এই যে আমাদের মন্দির, আর এখানে ভোগের সব সবজি আমি তুলে নিয়েছি অলরেডি। এই যে দেখুন এখানে ছোট টমেটোর সাথে বড় টমেটোও হয়েছে, তো এটাও তুলে নিচ্ছি। তো প্রথম টমেটো এটা একটু নষ্ট হয়ে গেছে, এটাই। তো এই যে একটা বাঁধাকপিও তুলে নিচ্ছি আজকে। এই যে ফুলকপি একটা আর বাঁধাকপি, ফুলকপিটার ডাঁটিগুলো ভেঙে রেখেছি। এবার তুলে নিচ্ছি ফুল, কি সুন্দর ফুল হয়েছে দেখুন, বাগান ভর্তি। তো ফুল তুলে নিচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের জবা রয়েছে, তার মধ্যে এই যে এটা তুলে নিলাম প্রথমে। আর এই যে ফুলের বাগান, এই যে এখানে একটা লাল জবা, সুন্দর লাগছে এখানে ফুলগুলো হাওয়াতে। এইখানে একটা খুব সুন্দর পুনে জবা হয়েছে পিচ কালারের। এখানে তুলে নিচ্ছি কয়েকটা রক্তগাঁদা। তো আজকে যে ঠাকুরকে দেব তার জন্য কিছু স্ট্রবেরিও তুলে নিচ্ছি বাগান থেকে। এখন স্ট্রবেরি সিজন প্রায় শেষ, তারপরেও যে কয়েকটা হয়েছে তুলে নিচ্ছি ফুলের সঙ্গেই। বলো চলো